সহ দেশের উত্তরাঞ্চলে ব্যাপক সরিষার আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করছেন এলাকার চাষিরা। এদিকে রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বাড়লেও ক্রেতার উপস্থিতি ছিল কম। আজকের কৃষিযোগে থাকছে এসবের বিস্তারিত। রংপুরে এবার আলুর বাম্পার ফলন হলেও দাম পাচ্ছে না কৃষকরা। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 4 থেকে 6 টাকা কেজিতে। 1 বিঘা জমিতে আলু চাষ করে কৃষকদের ক্ষতি হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। আলুর ভালো দাম না পাওয়ার কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা আলু সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন। রংপুর থেকে বাজিত আহমেদের প্রতিবেদন। গত বছর রংপুরে আলুর চাষ হয়েছিল 52,185 হেক্টর জমিতে, আর এবছর হয়েছে 48,845 হেক্টর জমিতে। এক বছরে আলুর চাষ কমেছে 4,000 হেক্টর জমিতে। এজন্য আলুর দাম না পাওয়াকে দুষছেন চাষিরা। আলু তুলিয়ে কি করব? আলুর দাম নাই, আলুর বাজারে কম, কোনো পাটি আসতেছে না। যদি বাইরে থেকে আলুর পাটি না আসে তাহলে আলু বিক্রি করতে পারবো না, টাকাও পাবো না বেশি দামে। বিঘা প্রতি আলু উৎপাদনে কৃষকের খরচ হয় 12 থেকে 15,000 টাকা। সেই আলু স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 4 থেকে 6 টাকা কেজিতে। প্রতি বিঘায় কৃষকদের ক্ষতি হচ্ছে 5 থেকে 6,000 টাকা। আলু বাজার 300 টাকা, আমাদের খুবই সমস্যার মধ্যে পড়ছে। এভাবে তো সম্ভব না, যদি এরকম চলতে থাকে তাহলে তো আমাদের মানে গুড়ার মাঠে মারা যাবে একেবারে। কিছুদিন পর আমাদের এমন অবস্থা যে আলু আবাদ থাকে তা জমি বিক্রি করে আমাদেরকে ঋণ পরিশোধ করতে হবে। আলুর ভালো দাম না পাওয়ার কথা স্বীকার করে কৃষি কর্মকর্তা আলু সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন। এই এলাকার মাঠে আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের মাঠ কর্মী বা মাঠ অফিসার যারা দেখছেন তাদের মাধ্যমে আমরা জানি যে আলু ফসলের মাঠের অবস্থা অত্যন্ত ভালো। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর। রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে এবার ব্যাপক সরিষার আবাদ হয়েছে। সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 হেক্টর জমিতে। কৃষকরা মনে করছেন আবহাওয়া ভালো থাকলে এবার এই লক্ষ্য পূরণ হবে। আশিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহ বাজিদ আহমেদ। এবছর স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল বিনা সাত জাতের সরিষা চাষে আগ্রহী হয়েছেন উত্তরাঞ্চলের কৃষকেরা। কৃষকরা বলছেন এই জাতের সরিষা চাষে তাদের অভিজ্ঞতা এখনো কম। এটা আমরা প্রশিক্ষণ ভাবে আরো জানবার পারলে আরো ভালো হইতো, তাহলে আমরা এটা প্রচুরভাবে আবাদ করতে পারতাম। এবারে আমরা প্রথম যদি কোনো এনজিও বা কোনো সরকার মারফত যদি আমরা কোনো ভালো প্রশিক্ষণ পাই তাহলে আমরা ভালো ফসল ফলাইতে পারবো। কৃষকেরা আরো জানান, স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল সরিষা প্রতি একর জমিতে ফলন হয় 28 থেকে 30 মণ, যা স্থানীয় বাজারে বিক্রি হয় 2,100 থেকে 2,500 টাকায়। সরিষার আবাদে প্রচুর লাভজনক এবং এটা অল্প দিনের মধ্যে আবাদ আসে। সরিষা তুলে আমরা ইরি আবাদ করতে পারি। শস্যের আবাদে অনেক অল্প দিন অনেক লাভবান হতে পারবো। এই সরিষার ফলনের ব্যাপারে কৃষকদের সঙ্গে একমত হন কৃষি কর্মকর্তারাও। তারা জানান, কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে 8টি উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী সরিষা উদ্ভাবন করা হয়েছে। নতুন নতুন জাত এখন মাঠে আছে, বাড়ি সরিষা 14, 15, বাড়ি সরিষা 9। এই জাতগুলি কৃষকদের কাছে আমরা বীজ সরবরাহ করেছি। আগামী 2 সপ্তাহ পরে এই সরিষা যখন উঠবে কৃষক লাভবান হবেন, পাশাপাশি আগের তুলনায় ফলনও ভালো পাবেন। সারা দেশে ভোজ্য তেলের চাহিদা বর্তমানে 6.28 লাখ মেট্রিক টন, কিন্তু দেশে চাষ করা তেল বীজ থেকে উৎপাদন হয় মাত্র 1.85 লাখ মেট্রিক টন। বাকিটা আমদানি করতে হয়। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর। সারা দেশে মোট চায়ের 90 ভাগই সিলেটে উৎপাদিত হলেও 100 বছরেও কোনো